Hey guys, what's up? Welcome back to my channel. This is me, your euphoric dream. আর তোমরা দেখছো একটা নতুন vlog. একটু লেট হয়ে গেল vlogের আবার নতুন একটা vlog আপলোড করতে, বাট নেক্সট টাইম থেকে আই গেস রেগুলারলি vlog আসবে, সো আই এম ভেরি সরি ফর দ্যাট। যাই হোক, এখানে আমি বানাচ্ছিলাম হচ্ছে পিঠে পুলি। আমার মা আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে কীভাবে পিঠে পুলি বানানো হয়, তো সেভাবেই আমি করছিলাম। কিছুই না, এরপর এগুলোকে স্টিমে দেওয়া হবে, তাহলেই এটা সেদ্ধ পিঠে পুলি এক রকমের হয়ে যাবে, একটা টাইপ হয়ে যাবে। এরপরে তোমরা দেখবে এটা হচ্ছে চুষি পিঠে, মানে আমরা জেনারেলি এটাকে চুষি পিঠে বলে থাকি, বাট এটা হচ্ছে দুধ পুলি। দুধ পুলিটা জেনারেলি পুলি পিঠের মধ্যে স্টাফিং থাকে, বাট এটাতে কিছু থাকে না। এটা হচ্ছে সিম্পলি যেরকম পুলি পিঠের বাইরের লেয়ারটা হয় সেটাই সলতের মতো করে দিয়ে দেওয়া হয় দুধের মধ্যে, মানে পায়েসের মধ্যেও বলতে পারো। ব্যাপক লাগে খেতে, অনেস্টলি দারুণ লাগে, হেভেনলি লাগে। You guys must try it. এই যে এটা হচ্ছে একটা ছোট্ট মেনু ওভারভিউ, তোমরা দেখলে এটা হচ্ছে পাটিসাপটা এক সাইডে চলছে, আর এক সাইডে চলছে হচ্ছে দুধ পুলি মেকিং, আর পাশে দিয়ে দেওয়া হয়েছে পুলি পিঠে স্টিম করতে। পাটিসাপটাও কিছুই না, জাস্ট চালের ব্যাটারটা করে নিয়ে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে তার মধ্যে ভালো করে ব্যাটারটা ছড়িয়ে তার মধ্যে একটুখানি খোয়া দিয়ে এরপর জাস্ট ওটাকে র্যাপ করে দিলেই পাটিসাপটা রেডি। তোমরা যারা বাঙালি নও বা যারা আমার ভ্লগ দেখো রেগুলারলি, তারা ডেফিনেটলি এগুলো ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। আর স্পেশালি যারা ডেজার্ট ভালোবাসো তাদের জন্য তো হেভেন। এরপর আসছে হচ্ছে সর্ষে পাবদার ঝাল। তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাবদা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। ম্যারিনেট করে রাখা হয়ে যাওয়ার পর এরপরে আমরা একে একে দিয়ে দেবো চপ করে রাখা আলু। ফার্স্টে আলু ভাজার যেরকম আলু হয় সেরকম আলু ভাজার আলু, আর তার সাথে চপ করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, আদা, জাস্ট নর্মাল যেগুলো হয়ে থাকে সেগুলো। আর তার সাথে আমরা আস্তে আস্তে অ্যাড করবো হচ্ছে বেসিক মশলাগুলো, যেগুলো হলুদ গুঁড়ো, নুন, ধনে পাতা নয়, সরি, আই মিন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, এটসেট্রা এটসেট্রা। বাস ওগুলো করে দিয়ে তারপরে আস্তে আস্তে ফ্রাইং প্যানে আমরা এই পাবদা মাছগুলোকে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর কিছুই না, এটাকে ধিমি আঁচে বসিয়ে রাখতে হবে। আর ধিমি আঁচে বসিয়ে রাখার পর এটা আস্তে আস্তে নিজেই হবে। আর নিজে হওয়ার পর ট্রাস্ট মি, গরম ভাতে দুপুরবেলা শীতকালে অসম লাগবে, অসম। জাস্ট ট্রাই ইট গাইস, জাস্ট ট্রাই ইট।
এরপর ছোট্ট করে মায়ের একটা বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। আমি একটা পুচকে মতো কেক এনেছিলাম, যেটা হচ্ছে বেন্টো কেক। সেটা নিয়ে আসার পর একটা পুচকে মতো সেলিব্রেশন করা হলো। টুকটাক সেদিনকে মেনু করা হয়েছিল, কারণ খুব বেশি হেভি আমার মা খেতে পছন্দ করে না, তাই জন্য ছোট্ট ছোট্ট মেনুই করা হয়েছিল। আর হ্যাঁ, এক্সট্রা ছিল হচ্ছে পায়েস, কারণ পায়েস তো খেতেই হয়, তোমরা জানোই। তো এই যে পায়েস খাওয়ানোর সেশন চলছে। ফার্স্টে আমি খাওয়ালাম, তারপর বাবা খাওয়ালো। আলটিমেটলি কেকটাকে তুলে রাখা হলো, কারণ সবাই আমরা লাঞ্চ করতে বসলাম, সেই জন্য কেক খেয়ে নিলে এরপর আর খেতে পারা যাবে না। আচ্ছা, এইখানে হচ্ছে আমার মাদের যেহেতু কিটি পার্টি হয়, তো কিটি পার্টিতে এই যে রাইমা পিঙ্ক কালারের সোয়েটশার্ট, রাইমা হচ্ছে মেন অ্যারেঞ্জমেন্ট করেছে সব কিছু। তো আমার মায়ের বার্থডে সেলিব্রেশন হলো এই কিটি পার্টিতে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। সবাই বেশ এনজয় করেছিলাম সেদিন, অনেস্টলি। আর থ্যাঙ্কস টু রাইমা, অল থ্যাঙ্কস টু রাইমা অ্যান্ড তনু কাকিমা, বাকি কাকিমাদেরও অবভিয়াসলি, কিন্তু মেন উদ্যোক্তাটা নিয়েছিল হচ্ছে রাইমা। তো ব্যাস ওখান থেকেই শুরু, তারপর সবাই এনজয় করলো, ভালো লাগলো বেশ।
তো এখানে কাকিমা কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের জন্য, কিছু মানে অনেক বেশি কিছু। তো কাকিমাকে আমরা একটুখানি হেল্প করে দিচ্ছিলাম হাতে হাতে। তো মেনুতে ছিল হচ্ছে আলুর দম, যেটা খেতে অ্যামেজিং ছিল, পুরো মুখ ছেড়ে গেল, একদম ঝালঝাল। সাথে ছিল হচ্ছে ভেজিটেবল চপ আর পেঁয়াজি। ও সাথে ছিল পান্তুয়া। আর তার আগে অলরেডি আমরা কফি আর কিছু চিপস খেয়ে ফেলেছিলাম, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, তো আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবভিয়াসলি জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। খুব ভালো লাগবে তোমাদের ভালোবাসা দেখতে পেলে। অ্যান্ড এইভাবেই তোমরা তোমাদের ভালোবাসা দিতে থেকো আমাদের সবাইকে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।